সো আজকের ক্লাসে আমরা দেখব ইমেজ থেকে আমরা অন্যের ইমেজ থেকে কিভাবে আমরা প্রম্পট বের করে নিয়ে আসতে পারি বা আমরা আমাদের প্রম্পটকে আরও কিভাবে সুন্দর করে গোছায় লিখতে পারি বা একটা ছবি জেনারেট করার আগে আমরা কোন কোন জিনিস চিন্তা করতে পারি বা একটা প্রম্পটে কোন কোন জিনিস আমরা রাখলে আমার ছবিটা খুব সুন্দর আসে। এবং সেই সাথে আমরা তো অবশ্যই আমরা যেদিন ক্লাস শুরু করি ক্লাসের 2 নাম্বার দিনে আমরা লিওনার্দো এআই দ্বারা কাজ করছিলাম, কিন্তু লিওনার্দো এআই আমাদেরকে কিন্তু খুব একটা স্যাটিসফাইড রেজাল্ট দেয় নাই। আমি একটা ট্রিক্স দেখাই দেবো যেটার মাধ্যমে আপনারা মানে ইন্ডোগ্রাম বিং সব কিছুই ভুলে যাবেন, শুধুমাত্র লিওনার্দো দিয়েই কাজ করবেন, কারণ লিওনার্দো সুন্দর একটা ফিচার নিয়ে আসছে। সো আমরা প্রম দিয়ে শুরু করি, প্রম মেকিং দিয়ে শুরু করি এবং প্রম মেকিংটা শেষ হইলে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা করে দিব, কারণ মার্কেট প্লেস অ্যাকাউন্ট করতে খুব একটা সময় লাগবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে ওইটা করা যাবে। আমরা আগে প্রমটা নিয়ে আমরা বিস্তারিত আজকে দেখি। সো চলেন আমরা গতদিন কাজ করেছিলাম হচ্ছে বার্থডের উপর, মেবি হ্যাঁ হ্যাপি বার্থডের উপরে, এবং অ্যানিভার্সারি ডে ছিল। আচ্ছা, হ্যাপি বার্থডে, আমরা হ্যাপি বার্থডের উপরেই আমরা আরও বিস্তারিতভাবে আজকে দেব। গতদিন আমাদের ছবি মোটামুটি একটা লেভেলের ছবি পাইছিলাম, আজকে এটা নিয়ে আরেকটু বিস্তারিত দেখব। বা আচ্ছা দাঁড়ান একটু, আমি একটু দেখি এভারগ্রিন নিশের মধ্যে আর কি নিয়ে কাজ করতে পারি আমি। যেহেতু গতকালকে আমি বার্থডে নিয়ে কাজ করে দেখাইছি, আমি যদি অ্যানিভার্সারি নিয়ে দেখি, আমি freepik.com-এ ঢুকলাম, আমি হচ্ছে অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি ডে লিখে সার্চ দিচ্ছি। তো এটার উপরে যে কাজগুলো হয়েছে সেটা একটু দেখেন। আমি এখানে পিএইচডি সিলেক্ট করে দিচ্ছি, মানে আমার ছবির মধ্যে লেখা যারা মানে দিয়ে রাখছে, এবং সেই সাথে এখান থেকে অনলি এআই জেনারেটেড, মানে এআই দ্বারা তৈরিকৃত ছবিতে যারা পিএইচডি করেছে শুধুমাত্র তাদের ছবিগুলো আমার সামনে দেখাবে। ছবি দেখেন বার্থডের মতো, এগুলো তো বেলুন থাকে, জাস্ট বেলুনের শেপটা হবে লাভ শেপ। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি সার্চ দিয়েছি হ্যাপি অ্যানিভার্সারি ডে, তো ওরা আমাকে দিয়েছে হ্যাপি বার্থডে। অ্যানিভার্সারি দেওয়ার একটাই কারণ, ও কিওয়ার্ডে কোথাও না কোথাও অ্যানিভার্সারি লিখে রাখছে। এই যে দেখেন, দেখছেন অ্যানিভার্সারি লেখা আছে, যে কারণে বার্থডে হওয়া সত্ত্বেও এই আমার কিওয়ার্ডে এই ছবিটা তুলে নিয়ে আসছে। সো এখান থেকে আমি একটু টেমপ্লেট দেখি। আচ্ছা আমি একটু আমি বেলুন নেই ম্যাক্সিমাম ডিজাইনগুলো দেখতেছি। এটা হচ্ছে ফ্লোরাল বাকেট, এটাকে বলা হয়। এটা কি কিওয়ার্ড লিখছে, একটা ওয়ার্ড বারবার লেখার উদ্দেশ্য ওই ওয়ার্ডটাকে হচ্ছে র্যাঙ্কিংয়ের সামনে রাখা। বেলুন নিয়েই আমি ম্যাক্সিমাম ডিজাইনগুলো দেখতেছি। আচ্ছা চলেন আমরা এখন প্রম মেকে ঢুকবো। এই ছবিটা বেশ সুন্দর লাগতেছে, যদিও এটা ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে এই ছবির উপরেও আমরা অ্যানিভার্সারি ডে বানাইতে পারি। সো আচ্ছা আমরা একটু প্রম মেক করি। আমি যেহেতু আমাদের হচ্ছে ব্যানার টাইপের হবে, অর্থাৎ কি বলে ল্যান্ডস্কেপ ছবিগুলো হবে, সেক্ষেত্রে আমি বিংটাকে অ্যাভয়েড করলাম। আমি ইডোগ্রাম এবং যেটা বলছিলাম আপনাদের লিওনার্দো, দেখেন আজকে লিওনার্দোর ছবির কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটি পাওয়া যায়। গেট স্টার্টেড, এখান থেকে ইডোগ্রাম আমরা একটু প্রম মেক করব। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আমার কিছু ছবি থাকবে, কিছু এরকম, এগুলোকে মনে হয় ক্রাফটি, এগুলো থাকবে, এই যে ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন। তো আমি পুরোটাই নিলাম।
শাইনিং গোল্ডেন হার্ট অ্যান্ড ক্রাফটি ইন লেফট সাইড অন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। এরপরে আমি উল্লেখ করে দিচ্ছি যে ফ্রি টেক্সট ফর ফ্রি স্পেস ফর টেক্সট, তাহলে আপনাকে লেখার জন্য কিছু জায়গা দিবে। স্পেস ফর টেক্সট। আচ্ছা, আমি এখানে উল্লেখ করে দিতে পারি যে আমি ডিজাইনটা কিসের চাচ্ছি। আমার ডিজাইনটা হচ্ছে অ্যানিভার্সারি। সো আমি যদি এখানে উল্লেখ করে দিই যে হ্যাপি অ্যানিভার্সারি টেমপ্লেট, উল্লেখ করে দিলাম যে এটার উপরে টেমপ্লেট হবে, আর এটা আমি কোটেশনের মধ্যে দিলাম। টেমপ্লেটটা কি টাইপের, কি রকম দেখাতে হবে এটা আমি কোটেশনে দিয়ে দিলাম। আর এখান থেকে আমি ল্যান্ডস্কেপে করব, মেটা 16.10 থাক। আমি ল্যান্ডস্কেপে এটা যদি একটু 16.10 নেন সমস্যা নাই। এখান থেকে আমি হচ্ছে আচ্ছা এই প্রম্পটটা আমি নিই, ওইটাতেও ব্যবহার করব জেনারেট। এখানে এটা জেনারেট হতে থাক। দেখেন আমি লিওনার্দোর যে বিষয় বলতেছিলাম, আপনারা লিওনার্দোতে ঢুকবেন, ঢোকার পরে ইমেজ ক্রিয়েশন, এখান থেকে আপনাদেরকে এই ফরম্যাটটা দেখায়। মেবি আপনারা যেটা দেখতে পান সেটা হচ্ছে যে লেগেন্সি মোড আমি যখন দিই, দেখেন লেগেন্সি মোড দিলে ও অন্য একটা ফরম্যাট দেখায়। এই ওভারভিউ আমরা মূলত কাজ করি। আমরা এই ওভারভিউ আর কাজ করব না, আমরা লেগেন্সি মোডটাকে অফ করে দিব। তাহলে দেখেন আপডেটেড যে ওভারভিউ, এই ওভারভিউ আমাদের কাজ করতে হবে। এবং এখানে হচ্ছে ক্রেডিট অনেক বেশি কেটে নিবে, কিন্তু ছবিগুলো যেগুলো দিবে একবারে প্রিমিয়াম কোয়ালিটির। তো আর আমি একটু ক্রাইটেরিয়াগুলো বলি। এখান থেকে প্রিসেট এটা ফোনিক্স, এটা সব সময় ফোনিক্স রাখবেন এটা। এরপর আসেন, এটা ফোনিক্স। এরপরে নিচে আসি আমি, কেটে দেন এটা। এখান থেকে আপনার হচ্ছে এখানে কোনো কিছুতে হাত দেওয়ার প্রয়োজন নাই। এখানে আপনার ইমেজ ডাইমেনশন, এটা যদি আপনি প্রোটেক্ট করতে চান তাহলে হচ্ছে 2/3, আর স্কোয়ার করতে গেলে 1/1, আর আমি যদি ল্যান্ডস্কেপ করতে চাই 16/9। আমি ল্যান্ডস্কেপ করব, 16/9 সিলেক্ট আছে। আর এইটাতে আমার মানে 4টার নিচে ছবি আমাকে দিবে না, সো এটা 4টাই আপনাকে নিতে হবে। আমি প্রম দিচ্ছি, আমি আমার প্রমটা দিয়ে দিলাম। দেখি জেনারেটে ক্লিক করি, মেবি ইডোগ্রাম আমাকে ছবি দিছে। আমি যদি প্রোফাইলে আসি, এই ছবিটা সুন্দর লাগতেছে, বাকিগুলো এখনো লোড নিচ্ছে। আচ্ছা আমি ছবিতে যদি ঢুকি, দেখেন। আচ্ছা আমি যেটা আপনাদেরকে বলছিলাম, এখানে ওরা বেলুন, আমি তো এখানে বেলুন উল্লেখ করি নাই। আচ্ছা পরবর্তী টাইম বেলুন উল্লেখ করতেছি। আমি এখানে শুধু গোল্ডেন হার্ট শেপ দিছি, বেলুন দেয়নি, যে কারণে ওরা বেলুন দেয় নাই। সো এই ছবিটা বেশ সুন্দর আসছে। আমরা এই পুরো লেখাটাকে ফটোশপের মাধ্যমে তুলে দিতে পারবো এবং নিজেরা এখানে লিখে দিতে পারবো। এই ছবি আমি রাখতেছি, এটা নিয়ে কাজ করতে পারবো না, এটা নিয়ে কাজ করতে পারবো, এটাও রাখতেছি। এটা নিয়েও কাজ করা যাবে না, কারণ আমি এই লেখাটা যখন রিমুভ দিতে যাব অনেক এলিমেন্টগুলো উঠে যাবে। সো আমি দুটো ছবি নিলাম। আর এখানে আমাকে বেলুন লিখে দিতে হচ্ছে। আমি একটু বেলুন লিখে দিইনি, যে কারণে ওটা আপনার জাস্ট হার্ট শেপ আসছে, আর কিছুই আসেনি। আমি এখান থেকে গোল্ডেন শাইনিং গোল্ডেন হার্ট শেপ বেলুন, দেখি এবার আমাকে কেমন ছবি দেয়।
ভিডিওগ্রামটা আপগ্রেড করেছে, যে কোনো ওভারভিউটা একটু চেঞ্জ লাগতেছে, এখানে সময় নিক সে। আমি একটু দেখি আমাকে লিওনার্দো কেমন ছবি দিল। দেখেন লিওনার্দো এই যাবৎকালে যত ছবি বানাইছে সেই ছবিগুলোর সাথে এই ছবিগুলোর আপনি যদি তুলনা করেন, অনেক সুন্দর, অনেক ক্লাসি ছবিগুলো। আর এই ছবিগুলো আমি যখন আপনার ফটোশপে আমি যখন আপ স্কেল করবো, কালার কারেকশন করব, ছবিগুলো দেখার মতো হবে। আচ্ছা আমি এখানে একটু বেলুন সিলেক্ট করে দিই, যেহেতু বেলুন দিই নাই সে কারণে ছবিগুলো জাস্ট লাভ শেপ নিয়েছে। গোল্ডেন হার্ট, গোল্ডেন হার্ট শেপ, শেপ বেলুনস। দেখি এবার আবার জেনারেটে ক্লিক দিলাম। আচ্ছা ইডিওগ্রামের কি অবস্থা? মোটামুটি এই ছবিগুলো নিয়ে কাজ করা যায়, এগুলো নিয়ে কাজ করা যায়। যেহেতু এখানে একটা বেলুন উল্লেখ করছি, জাস্ট বেলুন, সেখানে যদি গোল্ডেন শেপ, 4 বেলুনস। আচ্ছা এখান থেকে আমরা আরও কিছু বিষয় ঢোকাইতে পারি, যেমন দেখেন এখানে আমরা কিওয়ার্ড থেকে আমরা এলিমেন্ট ঢোকাবো। যেমন এগুলো ক্রাফটি, যেগুলো এগুলো আমি 3D ক্রাফটি নিব। 3D ক্রাফটি আমি এখানে জাস্ট ক্রাফটি দিছি না, এখানে আমি বলে দিলাম যে আমার যে ক্রাফটি সেগুলো হচ্ছে 3D ক্রাফটি। আর আমি বেলুনগুলোও চাচ্ছি আচ্ছা 3D আমি ওভারঅল দিব, মানে যা কিছু আছে সব কিছুই 3D থাকবে। তাহলে এখানে ফার্স্টে আপনি 3D দিয়ে দেন, শাইনিং গোল্ডেন শেপ, তার মানে এটা মধ্যে যারা থাকবে সব কিছু 3D আকারে আসবে। আর রিয়েলিস্টিক ছবির চেয়ে এই ডিজাইনগুলো 3D বেশি আপনার সেল হয় আর কি। সো এখান থেকে আর কি দেওয়া যায়, 3D বেলুন, 3D ক্রাফটি, এরপরে হচ্ছে 3D বেলুন, হার্ট, ভ্যালেন্টাইন, লাভ পোস্টার। আচ্ছা আমি অন্য একটা পোস্টে দেখি আর কি এলিমেন্ট আমি যুক্ত করতে পারি। শুধু রোজ নিয়েও আমরা হচ্ছে অ্যানিভার্সারির ব্যানারগুলো বানাইতে পারি। আচ্ছা আমি যদি এখানে আমি যদি উল্লেখ করে দিই বেলুন অ্যান্ড ক্রাফটি, এরপরে আচ্ছা এখানে অ্যাডটা উঠাই দিলাম, আমি বেশ কিছু এলিমেন্ট যুক্ত করবো আরও। ক্রাফটি এরপরে হচ্ছে স্মল স্টার্স অ্যান্ড এ স্মল গিফট বক্স। আচ্ছা সারপ্রাইজ গিফট বক্স দিই, সারপ্রাইজ গিফট বক্স। দেখি এই প্রম্পটে আমাকে রেজাল্ট কেমন দেয়। আচ্ছা এক্স্যাক্টলি সেম প্রম্পট আমরা ওখানে ব্যবহার করতে চাই। দেখেন লিওনার্দো এখন কেমন ছবি দিচ্ছে, এই ছবিগুলো দেখেন, প্রিমিয়াম টাইপ, একবার প্রিমিয়াম লেভেলের ছবি। এই ছবিগুলো নিয়ে ইজিলি আমরা ব্যবহার করতে পারি। দেখেন ছবিগুলোর কোয়ালিটি কতটা সুন্দর, কিন্তু সমস্যা একটাই, প্রত্যেকবার আমি যখন জেনারেট করতেছি আমার 24টা করে কানেকশন কেটে নিচ্ছে। আর এখানে একটা বিষয় বলি, যেহেতু আমি এখানে টেমপ্লেট লিখছি সেই কারণে ও এই মানে শেডটা দিচ্ছে, কোন শেড, এই যে চতুর্দিকে এই দাগটা দিচ্ছে। আমি যদি টেমপ্লেট উঠাই দিই তাহলে ওইটা আর ওইভাবে দিবে না। আচ্ছা আমি যেটা নতুন করে জেনারেট করলাম প্রম, সেই প্রমটা আমি এখানে দিচ্ছি, আর এখান থেকে টেমপ্লেটটা তুলে দিচ্ছি, এখানে আমি ডিজাইন দিই, ডিজাইন উল্লেখ করে আমি যদি জেনারেটে ক্লিক দিই দেখি আমাকে কেমন ছবি দেয়। ইডিওগ্রাম, হ্যাঁ ইডিওগ্রাম, দেখেন ইডিওগ্রাম বেশ সুন্দর 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 ছবি দিয়েছে দেখেন। আমি যেটাই বলে দিয়েছি, এখান থেকে এগুলো আমি রাখবো না, এগুলো সব আমি উঠাই ফেলবো। গিফট বলছি, স্টার বলছি, ক্রাফটি বলছি, যেটা ক্রাফটি বলছি সব কিছু আমাকে দিয়েছে।
আমরা এটা উঠাই ফেলবো। ফেলানোর পর আমরা হচ্ছে এখানে আমরা ফটোশপের মাধ্যমে নিজেরা লিখে দিব এখানে, কারণ আমি এই ছবিটাকে পিএইচডি বানাবো। এই ছবিটা অনেক সুন্দর আসছে। এটা নিয়ে আমি কাজ করতে পারবো না, এটা কারণ এটা আমি লেখা যখন উঠাইতে যাব তখন এটাতে অনেক মানে স্ক্র্যাচ পড়বে, সো এটাকে অ্যাভয়েড করতেছি। এটা নিলে নেওয়া যায়, বাট আচ্ছা এটাও নিয়ে নিচ্ছি। তো মোটামুটি দেখেন ছবির কোয়ালিটি কিন্তু বেশ সুন্দর আসছে। আমি সবগুলো ছবি আমি এক্স্যাক্টলি একটা প্রম্পটেই নিচ্ছি, এবং আপনি যখন প্রম্পটে সেভ দিবেন তখন এই যে কোটেশন দেখতেছেন, কোটেশনগুলো থাকলে কিন্তু সেভ হয় না। আমরা যখন সেভ দিব কোটেশনটাকে তুলে দিব, কোটেশনটা রাখবো না। এখানে আমি যখন সেভ দিব কোটেশনটাকে উঠাই ফেলবো বা যতটুকু। আচ্ছা অনেক আমাকে একজন বলল যে প্রম আমি পুরোটা নিতে পারছি না। আপনি এখানে যতটুকু প্রম নিতে পারেন ততটুকুই রাখেন, বাট এই প্রমটা আপনি কোনো নোটপ্যাডে বলেন বা আপনার ফোল্ডারে বলেন, এই পুরা প্রমটা আপনার সেভ করে রাখতে হবে। কারণ ছবিটা যখন আমি মার্কেট প্লেসে আপলোড করব তখন কিন্তু এই প্রমটা আমাকে তাদেরকে দিয়ে দিতে হবে। তারা বলবে যে তুমি যে ছবি বানাইছো কোন সফটওয়্যার দিয়ে বানাইছো বা কোন টুলস থেকে বা কোন ওয়েবসাইটে বানাইছো, সেই ওয়েবসাইটের নাম আমাকে বলো এবং সেই সাথে কি প্রম্পট দিয়ে তুমি এই ছবিটা জেনারেট করেছো। এই দুইটা জিনিস চাবে, যে কারণে এই প্রম্পটটা আপনি একটা ফোল্ডারে একটা প্রম্পট দিয়ে সেভ করে রাখতে পারেন বা নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন প্রত্যেকটা ফোল্ডারে, অথবা প্রতিটা ছবিতে এক্স্যাক্টলি সেম প্রম্পট দিয়ে দিয়ে আপনারা সেভ দিতে পারেন এবং সেই সাথে কি দিয়ে বানাইলেন ছবিটা সেটাও আপনাকে উল্লেখ করে দিতে হবে। এখানে আমি 2 দিলাম, যেহেতু একটা আমি অলরেডি সেভ দিয়েছি, এটাও আমি সেভ দিয়ে নিচ্ছি। এটাকে আমি এখানে 3 দিলাম। আচ্ছা এগুলো আমার লিওনার্দো দিয়ে করা, এগুলো এক্স্যাক্টলি সেম প্রমে দিচ্ছি, বাট শেষে আমি এল লিখে রাখতেছি যাতে আমি বুঝতে পারি যে এটা লিওনার্দো দিয়ে আমি ডিজাইনটা করেছি। L1, সরি এখানে কোটেশন আছে, কোটেশনটা উঠাই দিতে হবে। এটাকে আমি সেভ দিচ্ছি। এখানে L2 মানে লিওনার্দো থেকে আমার 2 নাম্বার ছবি, এখানে আমি সেভ দিলাম। আচ্ছা আমি কেটে দিচ্ছি এগুলো। লিওনার্দোতে আমি আরও কিছু ছবি দিছিলাম, দেখেন আমি সেকেন্ড যে প্রম্পটটা দিছিলাম যেখানে 3D গোল্ডেন শেপ আমার বেলুন থাকবে, কয়টা 4টা বেলুন থাকবে, ক্রাফটি থাকবে, স্মল স্টার থাকবে, সারপ্রাইজ বক্স থাকবে। দেখেন ছবিগুলো একটু দেখেন, লক্ষ্য করেন অনেক সুন্দর ছবি আসছে। দেখেন এখানে এই ছবিগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, এই ছবিগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, বাট এই ছবিটা ক্রপড মানে কেটে গেছে, কাটা ছবি আমরা নিব না, কাটা ছবি আপনি বাদ দেন। এই ছবিটা বেশ সুন্দর আসছে, এটা নিয়েও আমরা কাজ করতে পারি। তিনটায় আমি সেভ দিয়ে নিচ্ছি। L3, L4, আচ্ছা আমরা তো মানে ডিজাইনগুলো যেগুলো করতেছি আমরা নিজেরা নিজেদের মতো করে ডিজাইন করতেছি। এখন আমার কাছে ধরুন একটা ইমেজ যেটা আমার দেখতে খুব সুন্দর লাগতেছে, বাট সেটার প্রম্পট আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না বা করতে পারতেছি না যে এক্স্যাক্টলি এই টাইপের ছবিটা আসলে আমার খুব ভালো হইতো। তো এরকম এরকম সমস্যার একটা ছোট্ট সমাধান আছে। আমরা একটা সফটওয়্যারে বা একটা ওয়েবসাইটে আমরা যে কোনো ছবি যদি আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে দিই এবং ওদেরকে বলি যে তুমি আমাকে মানে বলো যে এই ছবিটা এক্স্যাক্টলি কোন প্রম্পট দিয়ে বানানো হয়েছে, তো ও কিন্তু মোটামুটি আপনাকে একটা ধারণা দিয়ে দিবে। তো এই জিনিসটাই আমরা এখন দেখব। ধরুন এই ছবিটা আমার পছন্দ হয়েছে বা এই ছবির মতো মতো আমি ছবি চাচ্ছি,
বা এই ছবি কি কি দিয়ে বানানো হয়েছে, কোন প্রম্পটে বানানো হয়েছে সেটা আমি চাচ্ছি। তো সেটার জন্য আপনারা আগে ছবিটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে দিব, রেপ্লিক এই যে replicate.com, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। replicate.com-এ এসে আপনারা ঢুকবেন ইমেজ টু প্রম, এখানে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে এসে এই যে দেখেন আপলোডের একটা জায়গা আছে, এখানে আপনারা আপনাদের ছবিটিকে এখানে ক্লিক করার পরে এই ওভারভিউ আসবে, এখানে আপনারা আপনার ছবিটাকে ড্রপ ডাউন করে দিবেন। এখান থেকে আমরা দিস আচ্ছা আমার মনে হয় এটা পেড করে ফেলছে। হ্যাঁ এটা পেড করে ফেলছে। আচ্ছা প্রম বের করার আমি যদি আর কোনো ওয়েবসাইট আমার চোখের সামনে পড়ে বা আমি তো অবশ্যই দেখব, আমার নিজেরও দরকার হয়, আমি আপনাদেরকে দিয়ে দিব, কারণ এটা আমার পেড করে ফেলছে। এটা আগে ফ্রি ছিল, আমি যখন কাজ করতাম এটা পেড হয়ে গেছে, আমরা এটা দিয়ে করতে পারবো না। আমরা কি এখানে আপনাদের আরেকটা মানে আশাহত করতেছি না, এখানে আরেকটা বুদ্ধি আছে। যারা উইন্ডোজ 11 ব্যবহার করেন তারা হচ্ছে এই যে দেখেন কো পাইলট আছে না, কো পাইলট দেখেন, এখন মজা দেখেন। আমি কো পাইলটে ঢুকবো, যারা উইন্ডোজ 11 ব্যবহার করেন বা কো পাইলট যাদের নাই তারা কো পাইলটটা ইনস্টল করে নেবেন। নেয়ার পরে আপনি কো পাইলটে ঢুকবেন, অবশ্যই কো পাইলটে আপনার লগ ইন থাকতে হবে। ঢোকার পর দেখেন এখানে একটা মজা দেখেন, আমি এগুলো একটু রিমুভ দিই, আমার আগের কাজ ছিল এগুলো। সো আমি কো পাইলটে এসে এই যে দেখেন অ্যাড অ্যান ইমেজ, এখানে আমি আমার এক্স্যাক্টলি যে ইমেজ যেটার মানে যে ইমেজের মতো আমি ইমেজ চাচ্ছি সেটাকে আমি আপলোড করে দিলাম। দেওয়ার পরে উপরে আমি লিখে দিচ্ছি যে ক্রিয়েট এ সেম ইমেজ লাইক দিস ওয়ান। ওকে জাস্ট বলে দেন যে তুমি এটার মতো একটা ইমেজ আমাকে ক্রিয়েট করে দাও। আমি যদি এখানে সাবমিটে ক্লিক দিই দেখেন ও এই ইমেজটাকে এখন অ্যানালাইজ করবে। করার পরে হয়তো বা এক্স্যাক্টলি ওই টাইপের ইমেজ দিবে না, বাট কাছাকাছি আপনাকে ইমেজ দিবে। দেখেন এটা আমি অনেক পরে দেখাতে চাইছিলাম, যেহেতু টুলসটা কাজ করলো না সে কারণে আপনাদেরকে এখানে নিয়ে আসে। তো এইটা পাওয়ার পরে আশা করি আর প্রম্পের কোনো সমস্যা আপনাদের থাকবে না। দেখেন হয়তো বা এটার মতো হয়নি কিন্তু কাছাকাছি কিন্তু কনসেপ্ট গেছে। দেখেন এক্স্যাক্টলি ওইটার মতো হয়নি কিন্তু কাছাকাছি ওরা কনসেপ্ট নিয়ে গেছে। আমি যদি দুইটা ছবি পাশাপাশি রাখি এখান থেকে, এটা আমার টার্গেটেড ছবি ছিল আর ওরা আমাদেরকে যে কটা ছবি মেড করে দিয়েছে দেখেন কাছাকাছি। এখন এখানে ছবি যদি আপনার এগুলো পছন্দ না হয়, এখানে একটা বিষয় আছে, ও একটা কিন্তু ছবির সাথে প্রম্পটও আপনাকে দিয়ে দিচ্ছে। এই যে দেখেন এটা কিন্তু প্রম্পট, এই প্রম্পটটা নিয়ে আমরা কিন্তু অন্য যেই এআইগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা কাজ করতে পারি। আমি দেখেন ও ছবি দিল, ছবির সাথে কিন্তু প্রম্পটও আছে। দেখেন এই মানে বেসিক্যালি এই ছবিটা সে অ্যানালাইসিস করছে, করার পরে ওর যে এআই আছে সেই এআই ওই ছবির মতো করে ছবি জেনারেট করছে এবং সেই সাথে ওই এআইটা যে ছবি জেনারেট করলো সেটার প্রম্পটটাও আপনাকে দিয়ে দিল। তো এই প্রম্পটটা আমি যদি কপি করি দেখি, আমি আই এম নট শিওর যে ও কেমন রেজাল্ট দিবে। আমি যদি ইডোগ্রামে আসি এবং ইডোগ্রামে আমি দিয়ে দিলাম, এটা আমি 3D ছবি চাচ্ছি জেনারেট, দেখি ইডোগ্রাম আমাকে কেমন কি দেয়। এবং সেই সাথে আমি যদি লিওনার্দো এআইকেও দিয়ে দিই দেখি ও আমাকে কেমন কি দেয়। আমি যদিও নিজে এটা কখনো ট্রাই করিনি, তো
তো ক্লাস নিতে নিতে হয়তো হঠাৎ করে মনে পড়লো যে দেখি এটা আসলে কতটুকু কি ইমেজ দেয়। দেখেন, খুব মানে প্রত্যেকটা এআই এর একটা বৈশিষ্ট্য থাকে। কিছু এআই আছে বা ওরা মানে 3D ছবি খুব ভালো দেয়, কিছু এআই আছে রিয়েলিস্টিক ছবি খুব ভালো দেয়। ওরা যেটা দিয়েছে এটাও কনসেপ্ট সেম, কিন্তু ছবি ওদের মতো করে ওরা দিয়েছে। ওরা 3D টাইপের ছবি দিছে। আমি যদি একটু লিওনার্দোতে দেখি, কনসেপ্ট কিন্তু সেম, এই কনসেপ্টেই আমরা আছি। সো এখন থেকে আশা করি আপনাদের প্রম্পট নিয়ে বা ছবি ক্রিয়েশন নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আপনারা প্রম্পট বানাইতে পারছেন না, কোনো ছবি নেন, নিয়ে সেটা কোপাইলটকে দিয়ে দেন। দেখেন ও ওর ওই প্রম্পটের উপর ও যতটুকু বুঝছে তার উপরই সে ছবি আপনাকে দিয়েছে। এগুলো ছবি খুব একটা ভালো আসেনি, কারণ এই প্রম্পটটা হয়তো বা সে ফ্রেন্ডলি না। ইডোগ্রাম যেটা দিছে একটু মানে বা মোটামুটি নেওয়া যায় আবার নেওয়া যায় না, এরকম অবস্থা। এখান থেকে হয়তো বা এই ছবিটা নেওয়া যেতে পারে। তো আমরা ছবি আমাদের ছিল এইটা, সেই ছবি আমাকে কোপাইলট দিল কিছু। দেখেন কোপাইলট বেশ কাছাকাছি ছবি দিছে। এবং আমরা করলাম কি, কোপাইলট যে ছবিটা দিছে সেটা থেকে আমরা আবার প্রম্পট কালেক্ট করলাম। প্রম্পট কালেক্ট করে আমরা আবার যেই এআইগুলোতে কাজ করি সেই এইগুলাতে আমরা হচ্ছে সেই প্রম্পটটা সাবমিট করছি। সাবমিট করে ওরা আবার ওই রিলেটেড আপনাকে ছবি দিয়ে দিছে। সো আমাদের এখন থেকে আমি আশা করি যে ছবি নিয়ে আপনাদের প্রবলেম থাকার কথা না। ছবি প্রথমে আপনারা ট্রাই করবেন ছবিতে কি কি আছে, কি কি লিখলে ওই টাইপের ছবি আপনারা জেনারেট করতে পারবেন। আগে মাথায় ভিজুয়াল করেন, এরপরে কিওয়ার্ডগুলো টেক করেন। যেমন ছবিতে কি আছে, একটা বেলুন আছে, একটা হার্ট শেপ আছে, ক্রাফটি আছে, স্টার থাকলে স্টার, এবং এবং টাইটেলও দেখতে পারেন যে তারা কি কি দিয়ে রাখছে, অথবা কিওয়ার্ডের বা ট্যাগের মধ্যেও দেখতে পারেন যে কোন কোন বিষয়বস্তু তারা এই ছবিটার মধ্যে রাখছে। সবগুলো বিষয়বস্তু নিয়ে আমরা একটা কিওয়ার্ড রেডি করব। করার পরে আমি জেনারেট করে যদি দেখি যে এই টাইপের ছবি আমি পাচ্ছি না বা আমার মনের মতো ছবি হচ্ছে না, আমি বলতেছি না যে কাউকে আপনি কপি করেন। আপনার এআই আছে মানে আপনার চিন্তা শক্তি দিয়ে আপনি আপনার মতো করে ছবি বানান। এই জায়গাতে তখনই আসবেন যখন আপনার কোনো আইডিয়া জেনারেট হবে না। তখন আপনি স্ক্রিনশট নেন এবং কো পাইলটকে দিয়ে দেন। কো পাইলট এর চেয়েও বেটার রেজাল্ট দেয়। আমি এর আগে কাজ করেছি, এর চেয়েও বেটার রেজাল্ট কো পাইলট দিয়ে। এটা ছবির উপরে ভ্যারি করে। এবং ওই যে বললাম যে কিছু কিছু এআই আছে যারা 3D-কে প্রাধান্য দেয়, কিছু এআই আছে রিয়েলিস্টিক ছবিকে প্রাধান্য দেয়। তো এরকম কিছু কিছু ছবি কোপাইলট অনেক সুন্দর দেয় ছবি থেকে যখন আমি ছবি বানাই আর কি। সো মোটামুটি এটাই ছিল মানে প্রম্পট নিয়ে কথা বলা। এবং আশা করি প্রম্পট নিয়ে আপনাদের সমস্যা থাকার কথা না। আপনারা বেশি বেশি ছবি জেনারেট করলে হবে কি, আপনার প্রম্পট রাইটিংয়ের আইডিয়াটা আরও অনেক মানে ভালো হবে। আপনারা বেশি বেশি ছবি জেনারেট করেন, তাহলে আপনার প্রম্পট রাইটিংটা বেশ ভালো হবে। তো আমরা মোটামুটি এই পর্যন্তই রাখলাম, এবং সামনে আরও মানে কথা হবে যখন পিএইচডি নিয়ে কাজ করব, আবার ডিজাইনে আসব, কোনো সমস্যা নাই। মোটামুটি আমরা প্রম্পটের মধ্যেই আছি ধরতে গেলে। তো আমরা এখন মার্কেট প্লেসে অ্যাকাউন্টের বিষয়ে চলে যাব। আমরা যেই মার্কেট প্লেসে বর্তমানে আছি ফ্রিপিক, তো এখানেই বেসিক্যালি আমরা অ্যাকাউন্ট করব। বাট ডোমেনটা এটা না, freepik.com না, আমরা হচ্ছে কন্ট্রিবিউটর। আমরা আমরা ফ্রিপিকের কন্ট্রিবিউটর, আমরা ইউজার না। সো আমরা অ্যাকাউন্টটা করব ফ্রিপিক কন্ট্রিবিউটরে। আমি যে লিঙ্কটা আমি ক্লাস শুরুতেও বলেছি, যে লিঙ্কটা আপনাদেরকে দিচ্ছি ওই লিঙ্কটাই আপনারা ব্যবহার করবেন। সো চলেন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি। আমি এখানে অলরেডি আমার জিমেইলটা লগ ইন করে রাখছি। তো আমি আমাদের লিঙ্কটা ওপেন করে নিব, মানে আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের লিঙ্কটা ওপেন করে নিব।
আমরা শিটে আসব, আসার পরে এই যে দেখেন মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েশন লিঙ্ক, এই যে লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম। আর অনেকে ছিলেন না শুরুতে, আমি আরেকবার বলি, রেফার লিঙ্ক বা এই লিঙ্কটা ব্যবহার করলে আপনাদের সিপিসি রেটটা তুলনামূলকভাবে একটু ভালো থাকবে। আমরা নর্মালি কন্ট্রিবিউটরে গিয়ে অ্যাকাউন্ট করতে পারি, বাট ফ্রিপিক দেখে যে কার রেফারেন্সে সে আসছে, তার যদি সেলস ভালো থাকে বা তার সিপিসি রেট ভালো থাকে, তাহলে আপনাদের সিপিসি রেটটাও ফ্রিপিক আপনাদের মানে বেটার সিপিসি রেট দেয়, মানে পার ডাউনলোডে আপনার রেটটা ভালো পাবেন। সো চলেন আমি লিঙ্ক কপি করলাম, এখানে এসে জাস্ট লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন, নতুন একটা ট্যাব নিয়ে লিঙ্কটা এখানে পেস্ট করে দেন, দিয়ে এন্টারে ক্লিক দেন বা একবারে এন্টারে ক্লিক দেন। সো এরকম একটা ওভারভিউ পাবো আমরা লিঙ্কে ক্লিক করার পরে। তো এখান থেকে আমরা ক্লিক করব সাইন আপ। সো আমরা মোটেও কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব না, আমরা ক্লিক করব কন্টিনিউ উইথ ইমেইল। আমরা ম্যানুয়ালি আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এখানে আমি মেইলটা দিয়ে দিচ্ছি, এখানে আমি মেইলটা দিচ্ছি এবং পাসওয়ার্ড, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। আচ্ছা, পাসওয়ার্ডের ভিডিওটাকে এখানে একটু পজ দিলাম। আচ্ছা, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখানে সাইন আপে ক্লিক করেন। এখানে রোবট টেস্ট দিয়েছে, মোটরসাইকেলগুলা ভেরিফাই। আচ্ছা, এখানে একটু খেয়াল করি আমরা, এটা হচ্ছে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন। আমরা সুযোগ হলে অবশ্যই পড়ে নিব, যদিও জানি কেউ পড়বেন না। এটা জাস্ট স্ক্রল ডাউন করে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করেন। আচ্ছা, প্রোফাইল, এখানে হচ্ছে আপনার আপনার একটা নাম থাকবে, মানে এখানে আমি একটু যদি দেখাই প্রোফাইল, অন্যের প্রোফাইল, এখানে আমি যদি ফ্রিপিকে যে কোনো একটা প্রোফাইল যদি ওপেন করি, দেখেন ওখানে একটা নাম আছে না, অ্যাস্টিভা, এটা হচ্ছে ওনার অ্যাকাউন্টের নাম। সো আপনার যে প্রোফাইল, যেমন আপওয়ার্কে আপনার অ্যাকাউন্ট করছেন আপনার নিজস্ব নামে, সো এখানে আপনার পুরা নাম দিতে হবে না। আপনি যে পিক মেড করতেছেন ওই নামে যাতে আপনাকে চিনে, বা ধরেন আপনি খুব সুন্দর সুন্দর ছবি বানান, এমন কিছু নাম রাখেন যাতে মানুষ সার্চ দিলে বা মানুষ আপনার নামটা মনে রাখতে পারে, যেমন এটা। আর নাম ছোট রাখার চেষ্টা করবেন। এখানে সিদরাতুল মুনতাহা ওনার পুরা নাম, মেইলের নাম ধরে আসছে। আমি যদি সিদরাতুল দিই, দেখেন ও বলছে যে এই নাম অলরেডি আছে, সিদরাতুল পিক, দেখি এটা আছে কিনা, এটা কিন্তু নিয়ে ফেলছে, এটা আচ্ছা, সিদরাতুল পুরাটাই দিলাম মনে বেটার। সিদরাতুল, এটা আপনাদের নামও দিতে পারেন, দেখেন সিদরাতুল এটা কিন্তু নিয়ে ফেলছে, তার মানে মুনতাহা খুব লাকি, ও এই নামটা ইউজ হয় নাই, যে ক্ষেত্রে ওনার এই নামটা পুরোটাই নিতে পারতেছে। আপনারা অনেকে আপনাদের নিজের নাম নিতে পারবেন না, আপনারা নামের শেষে অনেক কিছু ব্যবহার করতে পারেন, যেমন স্পেস দেওয়া যাবে না, যেমন আপনারা নামের শেষে ধরেন পিক বা হচ্ছে স্টক, স্টক ইমেজ, অথবা আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি, অথবা হতে পারে ভেক, ভেক দিয়ে বোঝাচ্ছে ভেক্টর, এরপরে হইতে পারে স্টুডিও, এরপরে হইতে পারে ক্রিয়েশন। আপনারা একটু রিসার্চ করে নিন, হ্যাঁ, যে এই নামটা আসলে কেউ নিয়েছে কিনা সেটা একটু রিসার্চ করে নিন। আপনারা এখানে ফ্রি পিকে অনেক নামের আইডিয়া পাবেন, কে কী ধরনের নাম রাখছে। দেখেন আমি দু একটা ছবি যদি একটু ওপেন করি, যেমন দেখেন 50 ডিজাইন, আপনি আপনার নাম দিবেন না, আপনারা এই টাইপের হচ্ছে নাম সেট করেন, এই নাম দিয়ে রাখছে যে 50 ডিজাইন। এরপরে দেখেন
এনার নিজের নাম দিছে দেখেন, ডিভিন 123 ভিক্টোরি। তো এরকম আমরা আমাদের হচ্ছে পছন্দের নাম এটা দেখে ফেলছি। আমরা আগে সিলেক্ট করতে হবে এবং সেই সাথে যখন আমি নামটা দিব ওই নামের কারো অ্যাকাউন্ট এখানে থাকা যাবে না। যদি থাকে তাহলে কিন্তু আপনাকে ওই নামটা নিতে দিবে না। যেমন এটা ওরা কিন্তু নিজের নাম দেয় নাই, ওরা কিন্তু এখানে দেখেন নিজের নাম দেয় নাই, ওরা একটা হচ্ছে নাম নিজের মতো করে বানাই নিয়ে সেটার উপরে ওরা দিয়ে ফেলছে। যেরকম আপনি নিজের নাম দিতে না চাইলে এরকম হইতে পারে যে 360 ডিজাইন বা 24 আওয়ার ডিজাইন, এরকম নাম আপনারা একটু রিসার্চ করে নিন এবং যে নামটা ফ্রি পিকের নাই ওই টাইপের নামটা আপনারা নেবেন। নেওয়ার পরে এই যে দেখেন ইউজার নেমের এখানে দিয়ে দিবেন, এই নামটাই কিন্তু ওখানে শো করবে আপনার। এই যে এগুলো কিন্তু এখানে যখন পিক করতেছে যে এই নামটা, এই নামের কথাই আমি এতক্ষণ কথা বলতেছিলাম। সো আমরা নাম অলরেডি দিয়ে ফেলছি। এখান থেকে অবশ্যই কান্ট্রি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি আমাদের, আমরা হচ্ছে বাংলাদেশ থেকে অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। এখানে কিন্তু বাংলাদেশ ভুল করা কোনোভাবেই যাবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। এটা কান্ট্রি হবে বাংলাদেশ। এখান থেকে আপাতত আর কিছু আমাদের দিতে হচ্ছে না, এটা ইংলিশই থাকবে। সোশ্যাল মিডিয়া চাইলে আপনারা পরে দিয়ে নিতে পারবেন। এটা ছাড়া এখানে যেগুলো দেখাচ্ছে শাটার স্টক অ্যাডোব স্টক, এরপর আই স্টক, এগুলো স্টক সাইট, বাট এই সাইটগুলো এআই ছবি নেয় না। আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনার হন বা অ্যাডোবি ফটোশপ দিয়ে বিভিন্ন ডিজাইন ক্রিয়েট করতে পারেন অর্গানিক্যালি, কারো ছবি না নিয়ে, কোনো ছবি ডাউনলোড না করে অথবা এআই দ্বারা কোনো কিছু মেড না করে সেই ছবিগুলো কিন্তু এই সাইটগুলোতে দিতে পারি। তো এগুলো নিয়ে হয়তো আমি বিস্তারিত মানে ভবিষ্যতে এগুলো নিয়ে আপনাদের মানে সামনে হাজির হইতেও পারি, কারণ এগুলো নিয়ে মোটামুটি আমি ভালো রকম মানে সময় দিচ্ছি। তো ইনশাল্লাহ দেখা যাক সামনে কতটুকু কি আপনাদের মানে সাহায্যে আসতে পারি। সো এই সাইটগুলো আসলে আমরা মানে হচ্ছে এআই যেহেতু ইমেজ নেয় না, সো এই সাইটে আমাদের অ্যাকাউন্টও করে কোনো লাভ হবে না। আর বেসিক্যালি এগুলো দিয়েছে যে আপনার যদি এই সাইটগুলোতে অ্যাকাউন্ট থাকে আপনি এখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন। আর সোশ্যাল এটা আপনার চাইলে ইনস্টার লিঙ্ক, চাইলে হচ্ছে ফেসবুকের লিঙ্ক এখানে আপনি দিয়ে দিতে পারেন। এটা ইংলিশ থাকবে, সেভ। আমি আরেকবার একটু রিভিউ করি। এখানে অবশ্যই একটা ইউনিক নাম থাকবে আপনার ডিজাইন রিলেটেড বা আপনার নামের সাথে কোনো কিছু অ্যাড করে, অথবা আপনি ইউনিক একটা হচ্ছে নাম সেট করে দিতে পারবেন। কান্ট্রি হবে বাংলাদেশ। ওয়েবসাইট যদি কোনো ওয়েবসাইট আপনার থেকে থাকে দিতে পারেন, অন্যথায় দেওয়ার প্রয়োজন নাই, সেটা ব্লগ সাইট হইলেও সমস্যা নেই, দিতে পারেন। প্রফেশনাল পোর্টফোলিও এটা আমাদের কোনোটাই নাই, এটা ফাঁকা থাকবে। সোশ্যাল মিডিয়া চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক আমরা এখানে দিয়ে দিতে পারি, এটা ইংলিশ থাকবে, সেভ। আমার কিন্তু অ্যাকাউন্ট করা শেষ। আমি যদি স্টার্ট আপলোডিংয়ে ক্লিক দিই, এটা আমার ফ্রি পিকের ড্যাশবোর্ড। তো এখানে আমি কিছু নিয়মের কথা বলি। শুরুতেই আপনাকে কোয়ালিটিফুল 25 থেকে 50টা ডিজাইন দিতে হবে। সেই ডিজাইনগুলা যদি তাদের পছন্দ হয়, যদি তারা এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে, তাহলেই আপনি এখানে একটা লেভেল আছে, আপনি আছেন টেস্ট লেভেলে, যেরকম আমি আছি লেভেল 3-তে। তো আপনি যখন 25 থেকে 50টা ফার্স্ট ডিজাইন সাবমিট করবেন, ওই ডিজাইনগুলা যদি তারা অ্যাপ্রুভাল দেয় তাহলে আপনার লেভেল বাড়বে এবং আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে ফ্রি পিকে, যে হ্যাঁ এই ব্যক্তি যখন ছবি দিবে ফ্রি পিক, সেই ছবিগুলা তাদের ওয়েবসাইটে শো করাবে। সো ফার্স্টের ওই 25টা ডিজাইনের জন্য কিন্তু অনেকেই আটকে যায়। আজকে আমাকে ক্লাসে একজন এআই নিয়ে কথা বলতেছিল যে বারবার ছবি নিচ্ছে না। তো বিষয়টা হলো ছবি শুধু এআই থেকে জেনারেট করে দিলেই হবে না, আমাদের ফটোশপে অনেক কাজ আছে। এবং সেই সাথে এই যে ফার্স্টের যে 25টা ছবি আপনি অ্যাপ্রুভ করাবেন, অনেকেই অ্যাপ্রুভ করাইতে পারে না, কারণ ছবির কোয়ালিটিতে সমস্যা থাকে বা পিএইচডি করলে সেই পিএইচডিতে অনেক প্রবলেম থাকে। সো আমরা যখন পিএইচডিতে থাকবো, পিএইচডি ডিজাইন করব ফটোশপে, তখন আমি A to Z আপনাদেরকে ধারণা দিয়ে দিব, আপনারা কাজ করবেন এবং মোটামুটি 25টা
25টার বেশি, আপনারা 30টা বা 50টাই টার্গেট করেন যে 50টা পিএইচডি আমরা ডিজাইন করব, করে আমি ফার্স্টেই আপলোড দিয়ে দিব। কারণ এখানে যদি অ্যাপ্রুভাল না দেয় আপনি কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু আর কন্টিনিউ করাতে পারবেন না। আপনাকে দুইবার সুযোগ দেবে ফ্রি পিক, যে হ্যাঁ আপনি 25টা থেকে 50টা ছবি দেন। প্রথমবার আপনি 25টা ছবি দিলেন, একটা ছবিও তারা হচ্ছে অ্যাপ্রুভাল দিল না, আপনার আরেকটা সুযোগ থাকবে। নেক্সট টাইমেও যদি কোনো ছবি আপনার অ্যাপ্রুভাল না দেয় তাহলে এই ফ্রি পিক অ্যাকাউন্টটা আপনার নষ্ট হয়ে গেল, আর কাজ করতে পারবেন না, আবার নতুন জিমেইল খুলে ফ্রি পিক অ্যাকাউন্ট করে নিতে হবে। আর হচ্ছে আমরা ডিজাইনগুলো যদি ফার্স্ট টাইম অ্যাপ্রুভাল পেয়ে যাই তাহলে তো হয়ে গেল, পরবর্তীতে আমরা যখন আবার ডিজাইনগুলো দিব তখন আর এই রেস্ট্রিকশনগুলো থাকবে না। প্রথম এই রেস্ট্রিকশনে অনেকেই এসে ধরা খায়, অনেকে এই লেভেলটা পার করতে পারে না। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা যখন আমার অ্যাকাউন্টে যখন প্রথম ডিজাইনগুলো অ্যাপ্রুভাল হয়ে যাবে, তারপরে আমি আমার এনআইডি সাবমিট করব, যাদের স্মার্ট কার্ড আছে সেটা সাবমিট করব, আর যাদের স্মার্ট কার্ড নাই তারা চাইলে তাদের মা বা বাবার স্মার্ট কার্ড দিয়ে এখানে সাবমিট দিতে পারে, সেটা দিয়ে মানে অ্যাপ্রুভাল করে নেওয়া যাবে। কিন্তু সেটা অনেক পরে করব আমরা, যখন দেখব হ্যাঁ আমার ফ্রি পিকে উইথড্র দেওয়ার মতো অ্যামাউন্ট চলে আসছে, যেটা $30 থেকে $32 হলে অ্যামাউন্ট দেওয়া যায়, তখন আমরা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল করব কি দিয়ে, এনআইডি কার্ড দিয়ে। যাদের স্মার্ট কার্ড নাই তারা বাবা বা মায়েরটা নেবেন, এবং সেই সাথে ফ্রি পিকের যে পেমেন্ট মেথড সেটা হচ্ছে পেনিওর। আমরা সবাই পেনিওর অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আর পেনিওর অ্যাকাউন্ট ক্রিয়েট করতেও স্মার্ট কার্ড লাগে, সেটা যাদের স্মার্ট কার্ড নাই সেটা তাদের বাবা বা মায়ের স্মার্ট কার্ড দিয়ে তাদের বাবা বা মায়ের নামে আমরা হচ্ছে পেনিওরটা খুলতে পারবো, এবং সেক্ষেত্রে ফ্রি পিকেও বাবা বা মায়ের ইনফরমেশন দিব। সো এখানে ফ্রি পিক আপনাকে কখনোই লাইভ চ্যাটে বলবে না যে হে আপনি তো অমুক, বাট আপনার বাবা কোথায়, উনি তো এখানে, ওনার নামে তো এখানে সব কিছু করে, এরকম কোনো কিছু ফ্রি পিক বলবে না। আপনি যে কারো ইনফরমেশন নিয়ে, স্মার্ট কার্ড নিয়ে এখানে কাজ করতে পারেন। আর ছোট্ট একটা বিষয়, যেহেতু ধরেন আমি ধরে নিলাম যে আপনার স্মার্ট কার্ড নাই, আপনার এনআইডি কার্ড নাই, আপনি আপনার বাবার স্মার্ট কার্ড দিয়ে ফ্রি পিকে সাবমিট দিলেন বাবার স্মার্ট কার্ড, এবং আপনার বাবার স্মার্ট কার্ড দিয়ে আপনি পেনিওরে অ্যাকাউন্ট করলেন। এখন আপনার পেনিওরে ডলার আসছে, প্রিপিক থেকে আপনি উইথড্র দিলেন, পেনিওরে আসছে, বাট পেনিওর থেকে আপনি উইথড্র কীভাবে দিবেন? পেনিওর থেকে উইথড্র দিতে গেলে আপনার একটা ব্যাঙ্ক ইনফরমেশন লাগবে, সেটাও আবার আপনার বাবার ইনফরমেশন দিতে হবে। যেহেতু স্মার্ট কার্ডটা আপনার বাবার, ওটা দিয়ে সব কিছু করা, ওই কারণে আপনার বাবার ইনফরমেশন দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সো কানেকশনটা এরকম, ফ্রিপিক থেকে উইথড্র দিব পেনিওরে, আবার পেনিওর থেকে উইথড্র দিব আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যে অ্যাকাউন্টগুলা একটা স্মার্ট কার্ডেই থাকবে, সেটা আপনার হতে পারে বা আপনার বাবার হতে পারে। তো আপনারা অ্যাকাউন্টটা অবশ্যই করে নেন আজকালকের মধ্যেই, অ্যাকাউন্টটা করে এরকম ফেলে রাখেন, কোনো সমস্যা হবে না। আর আমরা হচ্ছে মোটামুটি পিএইচডিতে কবে ঢুকতেছি, আজকে আমাদের ষষ্ঠ ক্লাস, সপ্তম ক্লাস ক্যালেন্ডার, আচ্ছা অষ্টম ক্লাস, নবম ক্লাসে আমরা পিএইচডিতে ঢুকে যাব, সরি আমরা ফটোশপে ঢুকবো। দশম ক্লাস, 11তম ক্লাস, আচ্ছা 12তম ক্লাসে আমরা ইমেজ আপলোড দেওয়া শিখে ফেলব। তো এর মধ্যে আমি মনে করি যে আপনারা যতগুলো ছবি আপনাদের মিসিং আছে, এভারগ্রিনের যতগুলো ছবি মিসিং আছে জলদি ক্রিয়েট করে ফেলুন। এখন আপনারা এই লিওনার্দো ব্যবহার করবেন, ইডোগ্রাম তো করবেন, এবং সেই সাথে আপনারা বিংও ব্যবহার করবেন, করে যত ছবি আপনার পাওয়া যায় সব আপনি করে রাখেন। কারণ একটা বিষয় মাথায় রাখবেন, আপনার ছবি হচ্ছে আপনার অ্যাসেট। আপনার ছবি কম তার মানে কি আপনার অ্যাসেট কম। আপনার এই অ্যাকাউন্টটাকে যদি একটা দোকানের সাথে তুলনা করেন, দেখবেন যে দোকানে মালপত্র কম সে দোকানে কি সেলসও কম। সো আপনার যদি মালপত্র বেশি থাকে আপনার সেলস বেশি থাকবে, কমন হিসেবে এটা। সো ছবি অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনারা বেশি 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 জেনারেট করেন। সো ইনশাল্লাহ আজকে ক্লাস আমি এই পর্যন্তই রাখতেছি। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বা অ্যাকাউন্ট করতে যদি কোনো সমস্যা হয় আমাকে গ্রুপে মেসেজ করেন, আমি সেখানে অ্যান্সার করব। আর সামনের দিনে আমরা মার্কেট প্লেসের যে ট্রেন্ড ক্যালেন্ডার আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনে ক্লাসে।